ব্রিটিশ শাসনের সময় এক ব্রিটিশ অফিসার এক ভারতীয় যুবকের মুখে থাপ্পড় দেন। সাথে সাথে যুবকটিও তার সমস্ত শক্তি দিয়ে ব্রিটিশ অফিসারকে এত জোরে থাপ্পড় মারে অফিসার মাটিতে লুটিয়ে পড়েন। এই অপমানে হতবাক হয়ে যাওয়া অফিসার ভাবলেন, সামান্য এক ভারতীয় যুবক কিভাবে এমন এক সাম্রাজ্যের সেনা অফিসারকে থাপ্পড় মারলো যে সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। তিনি দ্রুত তার পোস্টে গিয়ে ওই ভারতীয়কে কঠোর শাস্তি দেওয়ার জন্য দাবি করলেন, কিন্তু উচ্চপদস্থ কমান্ডার তাকে শান্ত করে বললেন ভারতীয় লোকটিকে শাস্তি না দিয়ে বরং তাকে পুরস্কৃত করতে, আর পুরস্কার হিসেবে তাকে 10,000 রুপি উপহার দিতে। অফিসার ঘৃণায় চিৎকার করে বললেন, এটা শুধু আমার আপনার অপমান নয়, বরং এটি ব্রিটিশ মহারানীরও অপমান, আর আপনি বলছেন তাকে শাস্তি না দিয়ে আরো পুরস্কৃত করতে। কমান্ডার এবার বললেন, এটা একটি সামরিক আদেশ, আর তুমি দেরি না করে এ আদেশ পালন করবে। জুনিয়র অফিসার তার কমান্ডারের আদেশ মেনে 10,000 রুপি সাথে নিয়ে ওই ভারতীয়র কাছে গিয়ে বললেন, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিন, আর এই 10,000 রুপি উপহার হিসেবে গ্রহণ করুন। ভারতীয় যুবক উপহার গ্রহণ করলেন এবং ভুলে গেলেন যে তাকে তার দেশের মাটিতে এক ঔপনিবেশ সেনা অফিসার দ্বারা থাপ্পড় মারা হয়েছে। সেই সময় 10,000 রুপি অনেক বড় অর্থ। তিনি এই অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে কয়েক বছরের মধ্যে জীবনের মান উন্নত করে বেশ বিত্তশালী হয়ে উঠলেন। আগে ছিলেন একজন সাধারণ যুবক, এখন সমাজে বেশ প্রতিষ্ঠিত। অনেক বছর পর সেই ইংরেজ কমান্ডার তার জুনিয়র অফিসারকে ডেকে নিয়ে গিয়ে বললেন, তুমি কি সেই ভারতীয়কে মনে রেখেছো যে তোমাকে থাপ্পড় মেরেছিল? অফিসার বলল, সেই অপমান আমি ভুলি কেমন করে। কমান্ডার বললেন, এখন সময় এসেছে, তুমি তাকে খুঁজে বের করো এবং জনসম্মুখে তাকে জোরে থাপ্পড় মেরে এসো। অফিসার বলল, সেটা কিভাবে সম্ভব? সে গরিব থাকা অবস্থায় আঘাতের পাল্টা জবাব দিয়েছিল, আর এখন সে বেশ বিত্তবান, সে তোমাকে মেরেই ফেলবে। কমান্ডার বললেন, আমি যা বলছি তাই করো, এটাও তোমার উপর উপদেশ। জুনিয়র অফিসারকে আদেশ মানতে হয়। তিনি সেই ভারতীয়র কাছে গেলেন এবং খুব জোরে তাকে থাপ্পড় মারলেন, এবং এবার ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা। ভারতীয় যুবকের এবার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, এমনকি সাহস করে অফিসারের দিকে তাকাতে পর্যন্ত পারল না। অফিসার হতবাক হয়ে গিয়ে ফিরে এসে তার কমান্ডারের কাছে গেলেন। কমান্ডার বললেন, আমি তোমার মুখে বিস্ময়ের ছাপ দেখছি, তুমি এত বিস্মিত কেন? অফিসার বললেন, যখন সে দরিদ্র ছিল তখন সে পাল্টা আঘাত করেছিল, কিন্তু আজ যখন তার বৃত্ত রয়েছে তখন সে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারল না। এটা কেমন করে সম্ভব? ইংরেজ কমান্ডার ধীরভাবে বললেন, প্রথমবার তার কাছে তার সম্মান ছাড়া আর কিছু ছিল না। সে সেটাকেই সবচেয়ে মূল্যবান মনে করেছিল, এবং তা রক্ষার জন্য সে মৃত্যুর ঝুঁকি নিয়েও লড়েছিল। আর এখন সে আর সেটা রক্ষা করার চেষ্টা করেনি, কারণ তার কাছে এখন তার সম্মানের চেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে বৃত্ত। যেদিন সে 10,000 রুপি উপহার হিসেবে গ্রহণ করেছে, সেদিনই সে তার মর্যাদা, আত্মসম্মানবোধ রুপির কাছে বিক্রি করে দিয়েছে। আর বৃত্তের কাছে মানুষের আত্মসম্মান যখন বিক্রি হয়ে যায়, তখন যে কোনো মানুষের মেরুদণ্ড বাঁকা হয়ে যায়। আসুন আত্মসম্মান বোধ বজায় রাখি, পদ, উপহার কিংবা কোনো কিছুর লোভে নিজেকে বিক্রি না করে নিজের মেরুদণ্ড শক্ত রাখি।